আওয়ার চ্যানেল লেটস হ্যাং আউট। আমি শুভদীপ। সবাইকেই বলি প্রথমেই শুভ নববর্ষ। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো আজকে সকালে লক্ষ্মী গণেশ পুজো করিয়ে চলে আসা হয়ে গেছে। এইবার আমরা যাচ্ছি একটু পেট পুজো করতে। একটা রেস্টুরেন্ট ঠিক করে রেখেছি, সেটা ক্রমশ প্রকাশ্য। আমরা গাড়িতে যেতে যেতে তোমাদেরকে বলবো। প্রত্যেকবারের মতো এবারেও গাড়ি হয়েছে নোংরা। আমি যাবো গাড়িটাকে পরিষ্কার করতে। চাই আমি গাড়িটা রেডি করি, কারণ অলরেডি এখন কিন্তু অনেকটা বেজে গেছে। তো আমরা আজকে কিন্তু আর বাবা সেই দুটোরই ঘরে, আমি বলতে চাইছিলাম আজকে আমরা 2-3টের ঘরে যাবো না, আমরা 12টার ঘরে যাবো। দুটোই বাজতে যাচ্ছে। তো আজকে পয়লা বৈশাখে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি সোলফুল অ্যান্ড বিয়ন্ডে, যেটা তোমরা সবাই জানো একে সল্ট লেকে। তো ওখানে একটা থালি চলছে, একটা নয় বেসিক্যালি 3 রকমের থালি চলছে। তো ওখানে একটা থালি, সেই থালিটা আমরা ট্রাই করতে যাচ্ছি আজকে। তো লেটস গো। আর আজকে আর একটা কারণেও আমার একটু ভালো লাগছে, বিকজ আজকে আমি প্রায় 3 মাস পরে বাইরের কিছু ট্রাই করবো। মাঝখানে আমরা বাড়িতে বিভিন্ন রকমের বাইরের খাবার বানিয়েছি হেলদি ভাবে, বাড়িতে বানিয়ে খেয়েছি, বাট বাইরে সেরকম ভাবে খাইনি, কিছুই খাইনি। কারণ আমার একটা হেলথ ইস্যু হচ্ছে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। সেটার জন্যই যাওয়া হয়নি। আর আজকেও যাচ্ছি বেসিক্যালি এই জন্যই, কারণ ওখানে আমরা খেতে যাচ্ছি ঘরোয়া খাবার, বাইরের ভুলভাল কিছু অন্যরকম খাবার দাবার নয়। বাট যেটাই হোক বাইরের খাবার খাচ্ছি, এটাই আমার কাছে একটু ভালো লাগে। এ দেখো একটা কি দারুণ গাড়ি আমাদের সামনে এক্স্যাক্টলি যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি সোলফুল অ্যান্ড বিয়ন্ডের সামনে দাঁড়িয়ে আছি। আর এই পরিমাণ ভিড় রয়েছে, আমাদেরকে বলা হয়েছে যে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তো চলো দেখি কতক্ষণ সময় লাগে অ্যাকচুয়ালি। দাঁড়িয়ে আছে ভিডিওটা হওয়ার দরকার আছে। এরকম অনেক সিট আছে যারা এখনো বসে পড়েছে, কিন্তু এখনো খাবারই পায়নি। 40 মিনিট হয়ে গেল। একটা 40 মিনিট বসে থাকার পরেও খাবার ডেলিভার করছেন না, রেজিস্টার মেনটেন করছেন, অথচ নাম ধরে ডাকছেন না। নিজের ইচ্ছা মতো যারা ভেতরে থাকছে বসিয়ে দিচ্ছেন, বাইরে বসবার জায়গা নেই, এইরকম অবস্থা। ম্যানেজারকে ডাকা হচ্ছে, ম্যানেজারও বাইরে আসছেন না। এসব বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে সোলফুল অ্যান্ড বিয়ন্ডে। ওনারা কোনো সদুত্তর দিতে পারছেন না যে এইরকম জিনিসগুলো কেন হচ্ছে এখানে। যে সমস্যাটা ক্রিয়েট করে চলে গেছে। আমরা এসেছিলাম তখন অনেকক্ষণ হয়েছে, এখনো অনেকক্ষণ হয়ে গেছে টাইম। প্রায় 2.5 ঘন্টার উপর দাঁড়িয়ে আছি। 3 ঘন্টা হয়, আমি 3 ঘন্টার উপর দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো ভেতরে ঢুকতে পারিনি। ওয়েটিং লিস্ট প্রচুর। বাইরে অনেক লোক ছিল যারা চলে গেছে, কারণ আমাদের লাইন আছে এখনো 20 জনের পরে, কিন্তু 20 জন আছে বলে তোমার মনে হচ্ছে পুরো আশপাশ ফাঁকা। সব লোক পালিয়ে গেছে, কেউ খায়নি। সত্যি অঙ্কিতা হাসছে আমার কথা শুনে, কিন্তু এটা হাসির মতো কথা নয়। কিন্তু খিদে অঙ্কিতা খিদে পেয়েছে না, পেটে মরে গেল খিদে। তো আমরা এখন হাঁপিয়ে গিয়ে বাইরে দাঁড়িয়ে প্রায় 4 ঘন্টা হতে চললো। হাঁপিয়ে গিয়ে আমরা বাইরে বসে আছি, এই গাড়িতে বসে আছি। কাকু বেরোচ্ছে দরজা দিয়ে, খুঁজছে আমাদেরকে, দেখতে পেলো না, আবার ঢুকে গেল কাকু, যেটা বুঝলাম। তো সম্ভবত হয়েছে। এবার আমরা গাড়ির মধ্যে এসিতে বসে আছি। ওয়েট করতে হলো আমাদের মোটামুটি এই 3 ঘন্টার মতো, 3.5 ঘন্টা, প্রায় 4 ঘন্টা, প্রায় 4 ঘন্টা। ও বাবারে, আমরা এসেছি 1:30টার একটু পরে। হ্যাঁ, আর এখন বাজে হচ্ছে 5টা। তাহলে বুঝে নাও যে বিশাল ভিড় এরকম কিছু নয়, বাট ম্যানেজমেন্টের একটু গন্ডগোলের জন্যই কিন্তু এই ক্যাওসটা ক্রিয়েট হয়েছে। ভীষণ ভাবে গন্ডগোল। তোমরা তো দেখলেই ভিডিওতে দেখালাম তো যে একজন খেতে বসেছে, তিনি খাবার পাচ্ছেন গিয়ে 1 ঘন্টা পরে।
তো সে তো খেয়ে পেয়ে তো সময় লাগবেই তার। তো এই হচ্ছে ব্যাপার। এবার ওয়েট করছি, মানে ভীষণ জোরে খিদে পেয়ে গেছে। আর আমি তো যেটা বললাম যে আমি আজকে অনেক দিন পর বাইরে খাবার খাবো বলে একটুখানি অনেকটা বেশি এক্সাইটেড ছিলাম, বাট সেই এক্সাইটমেন্টটা কোথাও গিয়ে একটুখানি কমে গেছে। কারণ তোমরা ভালো করেই জানো যে অনেকক্ষণ ধরে একটা জিনিস মানে খাবো 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 ভাবতে ভাবতে না একটা পয়েন্টে গিয়ে কোথাও গিয়ে সেটা একটু কমে যায়। তো সেটাই হয়েছে। এখন দেখা যাক কখন খেতে পারবো বা কিছু, এটাই। বা খাবারের কোয়ালিটি কেমন হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। তো আমি আর অঙ্কিতা অ্যাট লাস্ট বসতে পেরেছি। এইরকম হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স। তো আমরা এখানে খেতে ঢুকলাম মোটামুটি 5টা 10-এ। অর্ডার দিয়েছি, এই হচ্ছে মেনু কার্ড। এখানে বৈশাখী ভুড়ি ভোজে, এটা হচ্ছে বৈশাখী ভুড়ি ভোজে আছে। এটা মহারাজা ভোজ থালি 1199, মাটন থালি 800 টাকা, ফিশ থালি 799, চিকেন থালিও 599। এখানে কিউআর স্ক্যান করে মেনু দেখা যাবে, এই অপশনটা আছে। কাকু কি বলছে দেখি। খেতে বসেছি কিন্তু খাবার আসে, অর্ডার করেছি কখন কি খাবার আসে তারপরই অপেক্ষা করছি। আর গানগুলো কেমন লাগছে? এটা খুব আগেকার গান। আচ্ছা, আমাদের দুটো থালি যেহেতু আমরা অর্ডার করেছি, দুটো মহারাজা থালি, তো সেটার জন্য দুটো থালির জন্য দুটো ওয়েলকাম ড্রিঙ্ক এসছে। এটা বোধহয় 2-এর ঘোল কিছু একটা, এটা আম পান্না, আম পান্নাই হবে। হ্যাঁ, যেটার মধ্যে গন্ধরাজ লেবু দেওয়া আছে। এটা ওয়েলকাম ড্রিঙ্ক। তো এখন অবধি আমাদের কাছে আমাদের থালির 5টা আইটেম এসছে। তার মধ্যে প্রথমেরটা হচ্ছে আলুর দম, তারপরটা হচ্ছে পনিরের সবজি, তারপরটা হচ্ছে ভেজ ডাল, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে আর আছে চিকেন। আর এরপর আসছে মটন, সন্দেশ, পায়েস, এরকম কিছু একটা জিনিস, যেগুলো এলে ক্রমশ প্রকাশ্য, এখনো জানি না কি আছে না আছে। আমাদের বাকি আইটেমগুলো চলে এসছে। এটা হচ্ছে মটন, আর এটা হচ্ছে চাটনি। আর বাকি আইটেমগুলো এখানে আছে পাঁপড়, মাছের চপ, লুচি, আলু ভাজা, ভাত আর পোলাও আর বেগুন ভাজা আর সন্দেশ। কেমন হচ্ছে বলো? আপাতত লুচি আর আলুর দমটাই খেয়েছি, দুটোরই টেস্ট কিন্তু খুব ভালো। এটা হচ্ছে মাছের চপ ফ্রাই করছি। এটা কুচো চিংড়ি বড়া, মানে আমার খুব ভালো লাগে। ভালো টেস্ট। এটা বড় হলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু ঠিক আছে। ডাল ভাত তো নর্মাল ডাল ভাতের মধ্যেই খেতে। আর পনিরের দেখি টেস্টটা কেমন। পনিরের টেস্ট ভালো। এই হচ্ছে আমাদের বিল, 2793 টাকা। তো আজকে আমরা এসেছিলাম সোলফুল অ্যান্ড বিয়ন্ডে, আর আমরা ট্রাই করেছিলাম বৈশাখী পুরী ভোজের মধ্যে মহাভোজ থালি। আমাদের এক্সপিরিয়েন্স ওভারঅল খুব ভালো ছিল। অ্যান্ড এই ভিডিওটা অবধি। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ। টাটা।